হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে এএনএম জিএনএম এর কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছো তাদের ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং আশা করছি এতক্ষণে তোমরা সেই সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখে নিয়েছো যে কোন কলেজে তোমরা অ্যালটমেন্ট পেয়েছো না পেয়েছো। তো এই মুহূর্তে সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে আসার পর তোমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই কনফিউজ এবং আমি একটু ব্যস্ত থাকার কারণে আজকে সকালে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তাই এখন আমি তোমাদের জন্য একদম ডিটেলে পুরো বিষয়টা বুঝিয়ে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এখানে আমি এ টু জেড সব ডিসকাস করে দেবো যে এই মুহূর্তে তোমাদের কি করতে হবে না হবে। তাই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে যাতে কাউন্সিলিং এর কোনো স্টেপে গিয়ে তোমার কোনো রকম ভুল না হয়। কারণ প্রত্যেক বছর আমরা দেখি যে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু কাউন্সিলিং এ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল করে বসে, যার ফলে তারা একটা র্যাঙ্ক করে নিও আলটিমেটলি গিয়ে কলেজ পায় না। তো সেই জন্য পুরো বিষয়টা ভালো করে মন দিয়ে দেখবে এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ এএনএম জিএনএম রিলেটেড কমপ্লিট গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই যে কিভাবে তোমরা তোমাদের সিট অ্যালটমেন্ট চেক করবে। যারা চেক করবে তোমরা এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে যখন তোমরা ক্লিক করবে ভিউ রেজাল্ট, সেখানে তোমাদের যে লগইন পেজটা সেই লগইন পেজটা চলে আসবে। সেখানে তোমরা ডিটেইলস দিয়ে লগইন করার পর এরকম একটা তোমাদের কাছে পেজ আসবে এবং এরকম পেজের মধ্যে তোমরা এখানে দেখতে পারবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এখানে নিউ নিউ লেখা থাকবে। তো এখানে তোমরা ক্লিক করবে, এরকম জায়গায় ক্লিক করলে তোমাদের কিন্তু যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু শো করবে। এবার সিট অ্যালটমেন্ট রেজাল্টটা তোমাদের দেখতে কিরকম হবে, সেটা দেখতে কিছুটা এইরকম হবে। এটা আমরা আমাদের একজন স্টুডেন্টের থেকে নিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখো তোমার কোন ইনস্টিটিউটটা অ্যালট হয়েছে সেটা এখানে দেখাবে, তোমার কি জিএনএম অ্যালট হয়েছে না এএনএম অ্যালট হয়েছে সেটা এখানে দেখাবে, তোমার এই ক্ষেত্রে কোন রাউন্ডে অ্যালট হলো সেটা দেখাবে, কত নাম্বার অপশন তোমার যে অপশনগুলো ছিল তার মধ্যে কত নাম্বার অপশনটা সেটা এখানে দেখাবে, তোমার কোন ক্যাটাগরিতে অ্যালট হয়েছে, তোমার কি ওপেন ক্যাটাগরিতে অ্যালট হয়েছে নাকি ওবিসি নাকি এসসি এসটি কোন ক্যাটাগরিতে অ্যালট হয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে। এবার এখানে তোমরা যারা যারা কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে রয়েছে তোমরা হয়তো দেখতে পারো যে তুমি ওবিসি থেকে রয়েছো কিন্তু ওপেন ক্যাটাগরিতে অ্যালট হয়েছে, সেটা হতে পারে। তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে তোমার ওপেন ক্যাটাগরিতেও অ্যালট হতে পারে, সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তোমাদের অ্যালটমেন্টটাই ইম্পর্টেন্ট। এবার এখন তোমাদেরকে কি করতে হবে, দেখো এখানে তোমরা বেশ কিছু জিনিস দেখতে পারবে। একটা হচ্ছে আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা। তাহলে সবার প্রথমে তোমাদের কি করতে হবে, এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা পেমেন্ট করতে হবে। এবার এই সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা অনলাইনে পেমেন্ট করে দেওয়ার পর তোমরা এই যে সিট অ্যালটমেন্ট লেটার এটাকে ডাউনলোড করতে পারবে। তাহলে এটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং এখানে ইউনিক অ্যালোকেশন আইডি এটাতে ক্লিক করলে তোমরা একটা ইউনিক আইডি পাবে, সেটা তোমাদেরকে নোট ডাউন করে নিতে হবে। এবার বোঝো যে তোমাদের কি করতে হচ্ছে। তাহলে আমরা সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা অনলাইনে পেমেন্ট করব। পেমেন্ট করার পর আমাদের কি করতে হবে, সিট অ্যালটমেন্ট লেটার সেটাকে ডাউনলোড করতে হবে। এটা কি প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার বলে, ঠিক আছে? তো এটা ডাউনলোড করে এটার বেশ কয়েক কপি তোমরা জেরক্স বের করে রাখবে, কারণ এগুলো কিন্তু এরপরে তোমাদের প্রয়োজন হবে। এবার তোমাদের যেতে হবে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনে। এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, এখানে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না। এবার এখানে কথা আসছে যারা কোনো সিট অ্যালটমেন্ট পায়নি তারা কি করবে, তাদেরকে এই মুহূর্তে কিচ্ছু করতে হবে না, তোমরা সিম্পল নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করবে। এই মুহূর্তে যারা কোনো সিট অ্যালটমেন্ট পাওনি তাদেরকে কিচ্ছু করতে হবে না এই মুহূর্তে। আর যারা একটা সিট পেয়েছো মাথায় রাখো, তুমি এই কলেজটায় ভর্তি হও বা না হও এই প্রত্যেকটা স্টেপ তোমাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তুমি কাউন্সিলিং এর বাইরে। এবার কি করবে না করবে সবার প্রথমে বুঝে নাও। তোমাদেরকে সমস্ত কিছু করে নিলে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিলে, তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট এটা ডাউনলোড করে নিলে, তারপর এই যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদেরকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। ফিজিক্যাল ভেরিফিকেশনে কোথায় যাবো, যেই কলেজটায় তোমার সিট এসেছে, যেই কলেজটা তোমার অ্যালট হয়েছে সেই কলেজে যেতে হবে। সেটা তোমার বাড়ি থেকে যত দূরে ইচ্ছা হোক তোমাকে যেতেই হবে সেই কলেজের মধ্যে। এবং তোমাদের যে এই মুহূর্তে ডেটটা দেওয়া হয়েছে যে একটা পার্টিকুলার ডিউরেশন, যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে, যেটা তোমরা কাউন্সিলিং এর শিডিউলের মধ্যে পেয়ে যাবে, সেই ডেটের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার তুমি যদি ভাবছো যে না তুমি সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর ভর্তি হবে, তাহলে কি প্রসেস আছে? আর যদি তুমি মনে হচ্ছে না তুমি আপগ্রেড করবে, যে তুমি নেক্সট রাউন্ডে চেক করতে চাও তুমি আপগ্রেড করবে নাকি, সেটা তাহলে কি প্রসেস আছে সেটা আমি তোমাদেরকে এখন বলছি। দেখো তোমাদেরকে সিম্পল কি করতে হবে সবার প্রথমে ভালো করে বোঝো। ধরে নাও তুমি যে চয়েস সাজিয়েছিলে, ঠিক আছে, তুমি এই 1 2 3 4 5 6 7 আরো ধরো 8 এরকম চয়েস সাজিয়েছিলে এবং তোমার সিট অ্যালটমেন্ট এসেছে, কথার কথা ভাবো যে 6 নাম্বার কলেজটায়। ওকে, এবার তাহলে তোমার কাছে দুটো অপশন, তুমি এই কলেজটায় ভর্তি হতেও পারো আবার তুমি আপগ্রেডও করতে পারো। তো যেটাই হোক না কেন তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতেই হবে। এবার যদি তোমার মনে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর তুমি এক্ষেত্রে ভর্তি হয়ে যাবে, যে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে, তাহলে তোমাকে এই যে ডকুমেন্টগুলো বললাম তার সঙ্গে আরো কিছু এক্সট্রা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কারণ ভর্তির সময় তোমার মেডিকেল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ইত্যাদি আরো বিভিন্ন কিছু প্রয়োজন হবে, ফটো ইত্যাদি প্রয়োজন হবে। এবার এই জিনিসগুলো একটু কলেজ টু কলেজ ভ্যারি করে, সেটা তোমার যেই কলেজ এসছে সেই কলেজের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবে তোমার আর কি কি এক্সট্রা ডকুমেন্ট তোমার কিসের জন্য লাগবে, অ্যাডমিশনের জন্য লাগবে। যারা অ্যাডমিশন নেবে না, যারা শুধুমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছে, তাদের এই যে মানে তোমাদের কাউন্সিলিং এর নোটিসে যে ডকুমেন্টগুলো বলা আছে সেগুলো নিয়ে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার ধরো নাও এখানে তুমি কি করতে চাও, অ্যাডমিশন নেবে যারা তাদেরকে তো বলে দিলাম। এবার অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে একটা ফর্ম জমা দিতে হবে, সেটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম। এই নো আপগ্রেডেশন
আপগ্রেডেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? তোমাদের যে এএনএম জিএনএম এর ওয়েবসাইট, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে নো আপগ্রেডেশন ফর্ম, ইয়েস আপগ্রেডেশন ফর্ম। তো সেই নো আপগ্রেডেশন ফর্মটাকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে সেটাকে ফিল করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে, সেখানে একটা থাকবে হচ্ছে আমাদের আন্ডারটেকিং, ঠিক আছে? এই যে আন্ডারটেকিং নিয়ে যেতে হবে, এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা পাবে হচ্ছে তোমাদের যে কাউন্সিলিং এর নোটিফিকেশনটা রয়েছে, সেটার একদম লাস্টে তোমরা এই আন্ডারটেকিংটা পেয়ে যাবে। সেটাও তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সেটাও কিন্তু তোমাকে ফিল করে নিয়ে যেতে হবে। এবার কথা আসছে যারা কিনা আপগ্রেড করতে চায়, যে যেই কলেজটা এখন পেয়েছে সেটা নিয়ে সে সন্তুষ্ট নয়, সে পরবর্তী কোনো একটা কলেজে আপগ্রেড করতে চায়। এবার মাথায় রাখবে, যখন তুমি আপগ্রেড করবে, নিচের দিকের কলেজে কোনোক্ষণই যাবে না, গেলে সেটা ওপরের দিকে যাবে। তোমার যে চয়েস সাজিয়েছো সেই চয়েস অনুযায়ী গেলে ওপরের দিকেই যাবে। এবার তুমি যদি আপগ্রেড করতে চাও, তোমাকে কি করতে হবে? সবার প্রথমে তুমি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করলে, তারপর সেই কলেজেই সেখানে তুমি বলবে যে আমি আপগ্রেড করাতে চাই, তখন তোমাকে ইএস আপগ্রেডেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা জমা দিতে হবে। এবার সেই ফর্মটা জমা দেওয়ার পর তোমার কি হবে? তোমার তাহলে নেক্সট রাউন্ডে আপগ্রেডেশন হলে হতেও পারে, আবার নাও হতে পারে। এবার স্যার যদি আপগ্রেড হলো তখন কি হবে? যদি আপগ্রেড হলো তাহলে তুমি ওপরের কোনো একটা কলেজ পেয়ে যাবে। এবার যদি তুমি ধরে নাও আপগ্রেড হয়ে গেছে এবং তুমি ওপরের এই 3 নাম্বার কলেজটা পেয়ে গেছো, তাহলে এই 6 নাম্বার কলেজটা তোমার হাত থেকে চলে যাবে। কিন্তু যদি আপগ্রেড না হয়, সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখলে যে আপগ্রেড হয়নি, যে তুমি ওপরের কোনো কলেজ পাওনি, তাহলে যেই কলেজটা এখন পেয়েছো সেটাই তোমার হাতে থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে নিয়ম। এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, যাদের কিনা একদম চয়েসের প্রথম চয়েসটা এসছে, তাদের কাছে একমাত্র চয়েস হচ্ছে তোমাকে এখন গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এবং তারপর তোমাকে কি করতে হবে? তারপর তোমাকে ভর্তি হতে হবে। কারণ তোমার 1 নাম্বার চয়েসটা পেয়ে গেছে, মানে কি সেটাই সব থেকে ভালো কলেজ তুমি দিয়ে রেখেছিলে যে এখানে আমি যেতে চাই। তাহলে সেই ক্ষেত্রে এই 1 নাম্বার চয়েসটাই গিয়ে তোমাকে তখন অ্যাডমিশন নিতে হবে। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস, যেটা তোমাদেরকে এই মুহূর্তে কমপ্লিট করতে হবে। তো আশা করছি পুরো প্রসেসটা সবাই বুঝতে পারলে। তাহলে তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং এই মুহূর্তে তোমাদের যে এই প্রসেসগুলো সেগুলো কিন্তু তোমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিও, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই ক্ষেত্রে যারা এই রাউন্ডে কোনো একটা সিট পাওনি তারা অপেক্ষা করো। নেক্সট রাউন্ডের জন্য আমরা আশা রাখি যে অবশ্যই তোমরা যাতে একটা সিট পেয়ে যাও। কিন্তু এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় কাট অফটা বেশ হাই গিয়েছে, তো সেই জন্য তোমাদেরকে একটা দেখতে হবে যে কিরকম কি চলছে না চলছে। তো অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো যে এই ভিডিও থেকে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে কেউ এই ইনফরমেশন গুলো মিস না করে এবং কেউ যাতে কাউন্সিলিং এ কোনো ভুল না করে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।